অভিবাসন সংক্রান্ত একগুচ্ছ নতুন আইন স্বাক্ষর করেছেন নিউ ইয়র্কের গভর্নর ক্যাথি হোকুল। দেশটির ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইস বিরোধী আইনেও স্বাক্ষর করে গভর্নর বলেন, আইসের ক্ষমতার অপব্যবহার নিউ ইয়র্কে সহ্য করা হবে না। মির্জা ইমতিয়াজের রিপোর্ট। দ্বিতীয় দফায় প্রেসিডেন্ট হয়ে ডোনাল্ড ট্রাম্প কঠোর অভিবাসী নীতি গ্রহণ করেন। তারই অংশ হিসেবে ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট সংস্থা আইস হাজার হাজার মানুষকে গ্রেপ্তার করে। আইস সদস্যদের গ্রেপ্তার অভিযান নিয়ে বিরোধী দল ও মার্কিন নাগরিকদের কঠোর সমালোচনার মুখেও পড়ে ট্রাম্প প্রশাসন। আইসের অভিযান কখনো কখনো সংঘাত পর্যন্ত গড়িয়েছে। তবে ট্রাম্পের আইস নীতির বিরুদ্ধে সবসময়ই সোচ্চার ছিলেন কয়েকটি রাজ্যের গভর্নর। এবার নিউ ইয়র্ক রাজ্যের গভর্নর ক্যাথি হোকুল অভিবাসন সংক্রান্ত একগুচ্ছ নতুন আইন স্বাক্ষর করেছেন। এ আইনে আইসের সঙ্গে রাজ্য ও স্থানীয় কর্তৃপক্ষের সঙ্গে সহযোগিতার ক্ষেত্র উল্লেখযোগ্যভাবে সীমিত করা হয়েছে। সমর্থকরা একে ইতিবাচক বললেও সমালোচকরা এটির বিরোধিতা করছেন। ক্যাথির মতে, স্থানীয় পুলিশ বাহিনীর প্রধান দায়িত্ব অভিবাসন আইন প্রয়োগ নয়, অপরাধ দমন ও কমিউনিটির নিরাপত্তা নিশ্চিত করা। নিউ ইয়র্কের এই নতুন আইন অনুযায়ী আইস কর্মকর্তারা আদালতের ওয়ারেন্ট ছাড়া স্কুল, হাসপাতাল, লাইব্রেরি, আশ্রয় কেন্দ্র, শিশু পরিচর্যা কেন্দ্র, কমিউনিটি সেন্টার, শিক্ষার্থী আবাসন, পার্ক এবং ভোট কেন্দ্রের মতো বহু সরকারি স্থাপনায় প্রবেশ করতে পারবেন না। মির্জা ইমতিয়াজ, চ্যানেল আই।